আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দি পাঠিয়েছি তাদের মধ্যে লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে দ্বিগুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াই দিবেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশের মধ্যে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকরিয়া আদায় করলে যেমন আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াই দেব, ঠিক তেমনি হবে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, অকৃতজ্ঞ হবে, বেঈমান বান্দা হবে, তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, দুনিয়া ও আখিরাতের মধ্যে কঠিন ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক আযাব রয়েছে বলে নাউযুবিল্লাহ। এখন আমরা কি আল্লাহর রহমত চাই নাকি আযাব চাই? কথা বলেন। আল্লাহর রহমত চাই। যদি আল্লাহর রহমত চাই তাহলে আসতে হবে কোথায়? কোরআনের মাহফিলে না চায়ের দোকানে? কথা কয় না ভাইরা, কোরআনের মাঠে। আসলে দেখুন আব্বা ভাইরা, আজকে আফসোস, হাজারো আফসোস, কোরআনের মাহফিল দিলে মাইকিং করে মানুষ পাওয়া যায় না। আর চায়ের দোকানে ওখানে কোনো কিছু নাই, ওখানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, ঠিক না? প্রতিটা দোকানের মধ্যে আল্লাহ কসম একবার, আল্লাহ কসম দুইবার, আল্লাহ কসম তিনবার। আজকে দুনিয়ার জমিনে যেমন দুনিয়াতে আমি আপনি যে কোনো দল করি না কেন, আল্লাহ তাআলার কাছে দল মাত্র দুইটা। কয়টা ভাই? এক নম্বর ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, দুইটা দল, একটা জান্নাতের পথের পথিক আর একটা জাহান্নামের পথের পথিক। কথা ঠিক না? এজন্য আজকে দুনিয়াতে যত দল, যত পথ, যত মত রয়েছে, যে যা করুক না কেন, কিন্তু তাদের পরিচয় কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, কবরে যাওয়ার পরে, পরকালের জগতে দুইটা পরিচয়। হয় সে জান্নাতে যাবে আর সে জাহান্নামে যাবে। হয় সে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে আর না হয় আল্লাহর গজব প্রাপ্ত বান্দা হবে। এজন্য আজকে যারা মাহফিলে এসেছেন এগুলো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, এগুলো জান্নাতের পথের প্রতীক। আর যারা বাদ বাকি বিভিন্ন দোকানে, চায়ের দোকানে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, সারা জীবন সময় নষ্ট করছেন, আজকেও নষ্ট করছেন। আজকে যেমন দুইটা দল, একটা জান্নাতের পথের প্রতীক, চায়ের দোকানে যারা বসে আছে তারা কোন পথের প্রতীক? জাহান্নামের পথের প্রতীক। কাল কিয়ামতের মাঠে ঠিক এমনি হবে, কালকে দুইটা দল হবে। কয়টা ভাই? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এজন্য এটা আফসোস করার কোনো কিছু নাই। আল্লাহ রাসূল 13 বছর আমি যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি চলে যাবো সেখানে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দি পাঠিয়েছি এদের মধ্যে তারাই প্রকৃত মুমিন। আসলে দেখুন দুনিয়াতে প্রথমেই বললাম আমি আপনি যত পরিচয় ভাগ করি না কেন, পরিচয় কয়টা ভাই? দুইটা। এক নাম্বার মুমিন, দুই নাম্বার বেঈমান, ঠিক না? তো মুমিন কারা? এই মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারা, প্রকৃত মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ভালো করে কথা বুঝবেন, ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কি হয়? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন কোনো মুমিন বান্দা শোনে তখন তাদের ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মুমিন কাকে বলে, বেঈমান কাকে বলে? মুমিন কাকে বলে? যদি বান্দা মুমিন হয় আল্লাহর কথা স্মরণ করার দ্বারা বান্দার ঈমান বাড়বে, আর যদি বেঈমান হয় তাহলে কি হবে? তার ঈমান কমতে থাকবে। আবু বকর রাসূলের যখন আল্লাহ রাসূল কোন আয়াত নিয়ে আসতেন, আবু বকরের সামনে যখন রাসূল তেলাওয়াত করতেন, রাসূলের ঈমান ধীরে ধীরে আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। একই কোরআন, ভালো করে বুঝবেন বৈষ্ণবী মুসলমান, একই কোরআন, একই রাসূল, একই কণ্ঠ, একই তেলাওয়াত, কিন্তু আবু বকরের সামনে পড়ার যখন পড়ে তখন তার ঈমান বাড়ে। আর একই কোরআন যখন আবু জাহেলের সামনে পড়ে তখন তার শয়তানি বাড়ে। কথা বলে ঠিক না? এজন্য মুসলমান আজকে এখানে কোরআনের মাহফিল, অনেকের এই মাহফিল থেকে হৃদয়টা কি ভয় থেকে উঠছে, কিছু কথা শুনবো, ঠিক না? আর কিছু কিছু বান্দার চুলকানি হচ্ছে, ঠিক না? কেন হচ্ছে? চাকরা বলা হইলে তো ভালো ছিল নাকি?
এজন্য মুসলমান আবু বকর দেখুন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কে ভাই? একমাত্র আল্লাহ। একই কোরআন, একই হাদিস। কি বললাম? আবু বকর শোনে, উমর শোনে, উসমান শোনে। আসলে দেখুন ইসলামের প্রাথমিক যুগে বলেন তো আবু বকর কি মুসলমান ছিলেন? হযরত উমর কি মুসলমান ছিলেন? উসমান কি মুসলমান ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান ছিলেন? ছিলেন না। সবাই ঈমান হারা ছিলেন। কিন্তু যখনই আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাকে বিশ্বাস করতে বলেছে, এনারা শোনা মাত্রই সাথে সাথে ঈমান এনেছে। বলে সুবহানাল্লাহ। একই কোরআন আবু জাহেলের সামনে পড়া হয়, আবু তালেবের সামনে পড়া হয়, আবুল আহাবের সামনে পড়া, ঠিক না? যখন রাসূল জন্ম নিয়ে মক্কার জমিনে, তখন মক্কার জমিনে দেখুন আজকে বর্তমান সময়ে আমাদের এই এলাকার মধ্যে নিজের এলাকায় নিজে ভালো মানুষ হওয়ার করি, ঠিক না? কিন্তু মক্কার জমিনে রাসূল যখন নবী হন নাই, কি হন না ভাই? রাসূল তখন নবী হন নাই। সেই যুগে সমস্ত বেঈমান, সমস্ত কাফের, নাস্তিকেরা আল্লাহ রাসূলকে এক ডাকে চিনত আল্লাহ। কি বলে ভাই? আল্লাহ মানে বিশ্বাসী, যার জীবনে মিথ্যার কোন স্পর্শ নেই। সুবহানাল্লাহ। এজন্য এই মক্কার জমিনে কাফেররা পর্যন্ত, যে মক্কার কাফেররা, যে আবু জাহেল, যে আবু তালেব, যে আবুল আহাব, রাসূল যখন কোরআন নাযিল হলো রাসূলের উপরে, যখন রাসূল কোরআনের দাওয়াত দিলেন, বললেন চাচা আপনারা কি আমাকে বিশ্বাস করেন? চাচারা বললেন অবশ্যই বিশ্বাস করি। কেন বিশ্বাস করেন? তখন আবুল আহাব, আবু তালেব বললেন ভাতিজা তোমাকে ছোটবেলা থেকে আমরা দেখতেছি, তোমার ছোটবেলা থেকে এই পর্যন্ত বয়সে 40 বছর বয়সে একটাও মিথ্যা বলে ইসলামটা বলে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা দিয়েছেন যার জীবনে কি একদিন আর 2 দিন না 63 বছরের কোনো মিথ্যা নেই। বলে সুবহানাল্লাহ। আমাদের এমন নেতা এখন ভোটের আগে এক কথা, ভোটের পরে আর এক কথা, তাই না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভোটের আগে আমাদের দেশের নেতার কি অবস্থা বাবা? ভোটের আগে আসার পরে বলবে এই গ্রামে রাস্তা করে দেব, ঘাট করে দেব, স্কুল করে দেব, কলেজ করে দেব, গরিব মানুষকে দেখবো। যখন নির্বাচন হয়ে যাবে ওই রাস্তার টাকা, ওই স্কুলের টাকা সে দেয়, ঠিক আছে, কিন্তু অর্ধেক দেয়। আসতে বলে ঠিক না, তাই না? অর্ধেক দেয়। তাহলে চিন্তা করেন এটার আগের আর পরের জবাবের কোনো ঠিক নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন রাসূল দিয়েছেন, এমন একজন নবী দিয়েছেন, যে কাফেররা আমাদের বাংলার জমিনে যারা আমাদের দুশমন, বলেন তো তারা কি আমাদের প্রশংসা করবে? কথা বলেন, প্রশংসা করবে না। আপনার ভাই যদি আপনার দুশমন হয়, এমনকি দুনিয়ার স্বার্থে পড়িয়া সন্তান বাবার দুশমন হয়ে যায় কি যায় না? মা সন্তানের দুশমন হয়ে যায়। আজকে তো হিজরত করার পাল্লা হয়ে চলছে। 8 বছর, 7 বছর, 13 বছর ছেলে ধুয়ে চলে যাচ্ছেন আম্মা জান অন্যজনের হাত ধরে, ঠিক না? ঠিক। এই জন্য এই যে একটা যাওয়ার একটা প্রবণতা দেশের মধ্যে কি গজব এমনি আসছে নাকি? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন যখন 4টা অপরাধ এই দুনিয়ার জমিনে, 4টা অপরাধ বেশি পরিমাণ বেশি থেকে হতে থাকবে, তখন তোমরা ধারণা করবে মাতা সাআ, তখন কিয়ামত হবে। কি হবে ভাই? কিয়ামত হবে। 1 নাম্বার, যখন দেখবা তোমরা অধিক হারে অধিক হারে গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে। এখন বর্তমানে গান বাজনা আসতে হয় না ধরে হয়? ও আল্লাহ বলছেন বক্সের খেলাতে ঘুমাইনো যায় না, ঠিক না? চিন্তা করেন এখন এই মুসলমানের সন্তান আমরা যদিও এটা মনে করতেছি যে সামান্য বিষয়, সাধারণ বিষয়, কিন্তু আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে এগোতেছি। আমাদের হুঁশ নাই। কথা বলেন, হুঁশ নাই। আমরা আনন্দ করছি। মুসলমান কোন একজন আল্লাহর ওলি বলেছিলেন ঢাকার জমিনে, আমার নিজ কানে শোনা, ঢাকার এক বক্তা মুরব্বী হুজুর, মুসলমান শুধু আনন্দই করে গুনাহ করলি টের পাইলি রে বাবা, মরণের পর টের পাবি গুনার মজা কত। কথা বলেন। যুবক ভাই আপনি টের পান না, মুরব্বী আপনি টের পান না, আপনার ছেলে সকাল থেকে সন্ধ্যা সারা রাত বক্স বাজায়, আপনার হুঁশ নাই, খবর নাই। অথচ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন অনেক পিতা 13 বার হজ করার পরে জাহান্নামে যাবে। কোথায় যাবে ভাই? 13 বার হজ করার পরে জাহান্নামে যাবে। কারণ কি? রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার জমিনে যত বান্দা বান্দি আছে, যত উম্মত আছে, সবাই তোমরা দায়িত্বশীল। কি ভাই সবাই? সবাই দায়িত্বশীল। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা আল্লাহ রাসূল যখন মেম্বারে বসে বলছিলেন, আল্লাহ রাসূল একজন সাহাবা দাঁড়ায় গেলেন। কি বললেন ভাই? আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দাঁড়ায় গেলাম, আমি কিসের দায়িত্বশীল? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবা, তোমার স্ত্রী আসেনি? রাসূল বললেন, তোমার স্ত্রী আছে নাকি? সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, আমার স্ত্রী আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার স্ত্রীর দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল ভাই? তুমি তোমার স্ত্রীর দায়িত্বশীল। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা না করে, স্ত্রী যদি হালাল না খায়, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তোমার জবাব দেওয়া লাগবে। এখানে যারা আমরা স্বামী আছি, আমরা যারা পুরুষ আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার স্ত্রী আমাকে জান্নাতে সুপারিশ করবে? কথা বলেন, একটা কেউ আছে নাকি? স্ত্রীর কথা বাদ দেন, আমি আপনি তো ঠিক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই তো হুঁশ নাই। আমি আপনি তো ঠিক নাই, স্ত্রী কোথা থেকে ঠিক হবে? দুই নাম্বার কিয়ামতের মাঠে 13 বার হজ করার পরেও জাহান্নামে যাবে। কোথায় যাবে ভাই? 13 বার হজ করার পরে জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? তার কারণ হাজি সাহেব মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ দিয়েছে। হাজি সাহেবের মেয়েটা বেপরদ হয়ে কোথায় যায়? কলেজে যায়। হাজি সাহেবের খবর নাই। আমার অনেক হাজি সাহেব আছে, সুদ খায়, সুদের টাকা ব্যাংকে রাখছে ৭৫,০০০ টাকা, ৭৫ লক্ষ টাকা। দিন থেকে যা আসে, ওর থেকে যা হালাল লাভ আসে, ওইটা খায় আর আল্লাহ আল্লাহ করে। আছে না নাই? এমন হাজি সাহেব যারা হবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে জান্নাত মিলবে না। হাজি সাহেব জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মুসলমান, আমি যে কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা, প্রকৃত মুসলমান তো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় চলে আসে। এখন আমরা যারা এখানে আছি, আল্লাহর কথা শোনার পরে যদি আপনার আমার অন্তরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়, আমার আপনার ঈমান বাড়ে, তাহলে আমি আপনি মুমিন হয়ে গেছি। আর যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে আপনার ভালো লাগে না, আপনার জীবনের সাথে মেলে না, শুধু আজকে না মুসলমান, এই যে সভা আজকে হয়তো মাইক দিয়ে হইতেছে, রাসূলের জামানায় মাহফিল হইতে পেরে কথা বলেন, মাহফিল হয়তো আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলতেন, যখন রাসূল বিভিন্ন কোরআনের কথা বলতেন, অনেক মানুষ কাফের, মুশরিক, ইহুদি, বেঈমানেরা যখন কোরআন শুনতো, কোরআন শোনার সময় যখন দেখতো তার জীবনের সাথে মিলে না, কি করে না ভাই? জীবনের সাথে মেলে না, তখন চুপ করে উঠে গেছে। আজকে সমাজের মধ্যে আমরা এখানে অনেক মানুষ আছি, কোরআনের কথা বললে অনেকেরই ভালো লাগে না। কথা বলেন, ভালো লাগে? অনেকেরই ভালো লাগে না। তার কারণ আমি আপনি এখনো মুমিন হতে পারি না। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য মুমিন হওয়ার ১ নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা আপনার সামনে স্মরণ করা হবে, তখন আপনার অন্তর প্রকম্পিত হয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ভাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমানা। এই যে দুইটা কথা বললাম, ১ নাম্বার আল্লাহর কথা শুনলে আপনার অন্তরে যদি ভয় লাগে, ২ নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যদি আপনার ঈমান বাড়তে থাকে, তাহলে আপনি মুমিন। তাহলে কি ভাই? তাহলে মুসলমান, আপনি কত বড় হাজী সাহেব, আপনি কত বড় কোটিপতি, আপনি কত বড় ব্যারিস্টার, এগুলো দ্বারা আপনি মুমিন হওয়ার মানদণ্ড না। মুমিন হওয়ার মানদণ্ড ২টা। কয়টা ভাই? এই আয়াতের মধ্যে ২টাই পেয়েছি। ১ নাম্বার আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় লাগবে। কি লাগে ভাই? আর যদি আমার আপনার অন্তরে ভয় না লাগে, তাহলে আমার আপনার অন্তর পাথরের চেয়ে শক্ত। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, বনি আদম যখন গুনাহ করে, বনি আদম যখন কোন অপরাধ করে, তার অন্তরে একটা দাগ পড়ে। কি পড়ে ভাই? অন্তরে একটা দাগ পড়ে। যখন সে হাজার হাজার লাগাতার গুনাহ করতে থাকে, তখন তার কলবটা দাগে অন্ধকারে ভরপুর হয়ে যায়। যখন মুসলমান আমার আপনার জীবনে
আজকে দেখুন এমন একজন বান্দা নাই, এমন একজন মা নাই, এমন একজন বোন নাই যার জীবনে গুনাহের কথা বলেন। এখানে এমন কেউ আছেন নাকি যে বলতে পারবেন আমার জীবনে হুজুর গুনাহ করি না? হাত তোলেন তো দেখি। কেউ নাই। আমিও গুনাহ করি, আপনিও গুনাহ করেন, কিন্তু এই গুনাহ করার পরে বসে থাকলে হবে না। কি ভাই কথা বলেন? তওবা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, হে রাসূল আপনি বলে দিন দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা-বান্দি সকালবেলায় গুনাহ হয়ে যায়, সন্ধ্যাবেলায় গুনাহ হয়ে যায়, রাতের অন্ধকারে গুনাহ হয়ে যায়, ও আমার যুবক ভাইয়েরা দলবদ্ধভাবে গুনাহ হয়ে যায়, বক্সে গান করার মাধ্যমে কথা বলেন, এই বান্দাদের কি উপায়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, হে নবী আপনি বলে দিন আমার যারা মুমিন বান্দা, আমার যারা মুসলমান, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে, বলি সুবহানাল্লাহ। আমাদের রবকে, আসমানের মালিককে, জমিনের মালিককে, এই দেশে আইন চলবে কার? এজন্য মুসলমান আমার আপনার গুনাহ হয়ে যাবে, গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মুমিনের গুণ কয়টা বললাম? ১ নাম্বার, যখন ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা বলা হবে তখন তাদের অন্তর প্রকম্পিত হবে। কি হবে ভাই? প্রকম্পিত হবে। ২ নাম্বার, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন আমার আপনার ঈমান বেড়ে যাবে। এখন যদি আপনি আবু বকরের মতো ঈমানদার হন, হযরত উসমানের মতো ঈমানদার হন, হযরত আলীর মতো ঈমানদার হন, আপনি যত আয়াত শুনবেন আপনার তত ঈমান বাড়বে। আর যদি আবু জাহেলের মতো শক্ত হৃদয়ওয়ালা লোক হয় তাহলে তার শয়তানি বাড়বে। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান আমার আপনার জীবনে শয়তান ওয়াল টাইম আমাকে আপনাকে ধোঁকার জন্য আছে। কথা বলেন, শয়তান কোনো ভালো কাজে নাই, শয়তান কিন্তু এই মাহফিল প্যান্ডেলে নাই। শয়তান আছে রাস্তার মধ্যে, চায়ের দোকানে মানুষকে ধোঁকা দেবে। ওয়াজ শুনে কি হবে? কোরআনের বয়ান শুনে কি হবে? তুমি তো বড় আলেম। কথা বলেন, তুমি তো সব জানো। শয়তানের সব থেকে বড় ধোঁকা একটা। কয়টা ভাই? সব থেকে বড় ধোঁকা একটা, যখন কোন হুজুর, কোন আলেম যুবক ভাইকে নামাজের কথা বলে, মুরব্বিদেরকে নামাজের কথা বলে, বলবো কথা বলবো, আপনারা আমার কথা বুঝতেছেন? চলবে চলবে। শয়তান সব থেকে বড় যে ধোঁকাটা দেয় সেটা হলো যখন কোন বান্দাকে নামাজ পড়ার কথা বলা হয়, রোজার কথা বলা হয়, তখন বান্দা বলে হুজুর আগামীকাল থেকে করবো। শয়তানের সব থেকে বড় ধোঁকা হলো পরে করবো। কি ভাই? মিথ্যা নাকি? শয়তানের সব থেকে বড় ধোঁকা পরে করবো। আমার এলাকার কোন মাদেরকে যদি বলা হয়, ও আমার এলাকার মা, পায়ে হাত থেকে বলে গেলাম মেহেরপুর থেকে এসে আর গীবত করিয়েন না, স্বামীর সাথে ঝগড়া করিয়েন না, তর্ক করিয়েন না, আমার মা বলবে আগামীকাল থেকে ভালো হয়ে যাবো। যুবক ভাইদের যদি বলি, যুবক ভাই এই যে তুমি নিজের টাকা খরচ করে বক্সের মধ্যে গান বাজাও, সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা যুবক ভাই 31 নাইট চলে গেল, ঠিক না? গান বাজাতে বাজাতে এক ছাদ থেকে আরেক ছাদে যাবে, হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। এজন্য যুবক ভাই আপনি যে বক্সে গান বাজান, আপনাকে মানা করা হলে মুরব্বীকে আপনি চোখ রাঙিয়ে কথা বলেন। অথচ আল্লাহ রাসূল বলেন, যদি আমার উম্মতের মধ্যে কোন যুবক বান্দা কোন মুরব্বীকে তার বৃদ্ধ হওয়ার কারণে, মুরব্বী হওয়ার কারণে, দাড়ি পাকা হওয়ার কারণে যদি তাকে সম্মান করে, যুবক ভাই কথা বুঝতেছেন তো নাকি? যদি কোন যুবক ভাই মুরব্বী মানুষকে মুরব্বী হওয়ার কারণে সম্মান করে, শ্রদ্ধা করে, বেয়াদবি না করে, আদব দেখায়, রক্তের গরম না দেখায়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, ওই যুবক যদি মুরব্বীর সম্মান করে, ওই যুবক যখন মুরব্বী হবে আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই যুবক যখন বৃদ্ধ হবে তাকে সম্মান করার জন্য আবার যুবক সেট করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই রক্তের গরম দেখানো যাবে না। আমার আপনার মতো রক্তের গরম
ছিল, কথা বলেন, আমাদের ছিল, সাদ্দাদের ছিল, ফেরাউনের ছিল, তারা কেউ দুনিয়াতে এখন বেঁচে নাই। আজকে চিন্তা করুন আব্বা ভাইয়েরা, ওই এলাকার মা বোনেরা, আজকে থেকে 100 বছর আগে আমি আপনি ছিলাম না, আবার আমি আপনি এখন আছি, আবার 100 বছর পরে আমি আপনি থাকবো না, কথা বলেন। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে এখন আছি, আবার 100 বছর পরে থাকবো না। তাহলে এই আসা যাওয়ার মাঝখানে কারণটা কি? খুব সুন্দর ভাষায় বলেছে, কে বানিল কি কারণে এই ভুবনে, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে বানিল কি কারণে এই ভুবনে, কথা বলেন। এজন্য মুসলমান, আমার আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা কারণে আমাদেরকে বানিয়েছেন। কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, ওই এলাকার মা বোনেরা পায়ে হাত রেখে বলে যাই, রে মা, আমি আপনার সন্তানের মতো সন্তান। ও এলাকার যুবক ভাই, আমি আপনার ভাইয়ের মতো একটা ভাই, কথা বলেন। পবিত্র বাবাজি, আমি আপনার সন্তানের মতো সন্তান। ও এলাকার মা বোনেরা, যেহেতু একটা মহিলা মা, ঠিক না, মা বোনদের নিয়ে কিছু কথা বলবো না, বলবো না, মা বোনদের জন্য কিছু বলতে চাই। ও এলাকার মায়েরা, আজকে ইসলামটা দুইটা দলে ভাগ হয়েছে। ভাই ভাই, আজকে ইসলামটা এমন হয়ে গেছে, শুধুমাত্র পর্দা করবে যারা মহিলা বাচ্চায় পড়ে, এই বোনেরা পর্দা করবে, আর যারা অন্য জায়গায় পড়ে তারা পর্দা করবে না। বিষয়টা এমন নাকি? তাহলে আজকে সেদিন আমি একটা মাহফিলে গিয়েছিলাম, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, উল্টা দিকে আমাকে আজান দিচ্ছিল। আমার এক মুরব্বী বাবা, বৃদ্ধ মানুষ, বলছে, হুজুর আজান দিচ্ছে, নামাজ পড়তে যাবেন না? তার মানে কি? হুজুরের জন্য নামাজ, হুজুরের বইয়ের জন্য পর্দা, মহিলা মাদ্রাসার বোনদের জন্য পর্দা, মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের জন্য পর্দা, আমার এলাকার মাদের জন্য পর্দা। আয়াত মনে আলাদা কথা বলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মহিলারা, ওই এলাকার মায়েরা, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের, মূর্খ যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। এজন্য না, আপনি কেমন না, কোন মহিলা নবী হয় নাই, কথা বলেন। কোন মহিলা আলেম হতে পারবে না, কোন মহিলা বক্তা হতে পারবে না, বড় আলেম হতে পারবে না। কিন্তু মা, যদি আপনি নবী হতে পারবেন না, আপনি বড় আলেম হতে পারবেন না, কিন্তু আপনার নাম এদের থেকে বসে কথা বলেন। আপনার নবীদের মা, আপনার সাহাবাদের মা, আপনার ওলামায়ে কেরামের মা, আপনারা কাজী মোহাম্মদ জুনায়েদ মুহসিনের মা, আপনার ফিরোজাল হাবিবের মা, কথা বলেন, ঠিক না বেটি? এজন্য মা, আপনাদের সম্মান কম নাই রে মা। পুরুষ মসজিদের মধ্যে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি পর্দার অন্তরাল থেকে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে তার থেকে 1000 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য এলাকার মায়েরা, নবীজির মেয়ে ফাতেমা, আল্লাহ রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজে গিয়ে রাসূল দেখলেন একদল মহিলাকে তার জিহ্বাতে আগুনের শিখা দ্বারা উল্টা করে ঝুলে রাখছে। কোথায় ভাই? আগুনের শিখা দ্বারা ঝুলানো আছে। এগুলো দেখার পরে রাসূল ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। এলাকার মায়েরা, ও এলাকার বোনেরা, ভালো করে মনটা শোনেন। আজকে হতে পারে এই মাহফিলটা সামনে বছর হবে, হতে পারে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কথা বলেন আব্বা ভাইয়েরা। আজকে দেখুন আব্বা ভাইয়েরা, ও এলাকার মা ও বোনেরা, আজকে এই মসজিদে ইন্নানিল্লাহ রাজ, কালকে আরেকটা মসজিদে ইন্নানিল্লাহ রাজ। আজকে এই হাদিসালা গুরুস্থানে একজন মারা যায়, কথা বলেন।
কালকে মহিষপুরকে মারা যায়, আরেকদিন ওই পাকুড়িয়াতে মারা যায়, আরেকদিন মেহেরপুরে মারা যায়। এমন করে আমরা এখানে যারা বসে আছি ওই এলাকার মায়েরা, বোনেরাও, আব্বা, ভাইরা, যুবক ভাইরা, এমন একদিন সময় চলে আসবে আমার আপনার নামে কিন্তু মাইকের বাজনা বাজবে, আমার আপনার নামেও মাইকের বাজনা বাজবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে থাকতে দেবেন না। আজকে আপনি হিন্দু হন, আজকে আপনি বৌদ্ধ হন, ইহুদি হন না কেন, আপনি নামাজ পড়েন আর না পড়েন, ও এলাকার মায়েরা আপনি পর্দা করেন আর না করেন, আপনি টেলিভিশন দেখেন আর না দেখেন, আপনি যা কিছু করেন না কেন, আজরাইল যখন আমাকে আপনাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাই দিবে, আমার আপনার বাঁচার কোন উপায় নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য এলাকার মায়েরা, আমি আপনার সন্তান, সেই হিসাবে পায়ে হাত থেকে বলে গেলাম, রে মা, আল্লাহ রাসূল বলেছেন তার আপন মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ইয়া ফাতেমা, তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, যে নবীর সুপারিশ ছাড়া দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন আল্লাহর ওলি, দুনিয়ার কোন ওলামায়ে কেরাম, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে জান্নাতে যাবে রাসূল যদি সুপারিশ না করে। বলেন উপায় আছে? কথা বলেন। ও মা বোনেরা, এলাকার ভাইয়েরা, আমার রাসূল এসে বলেন, ও ফাতেমা, জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচাও। রাসূল এই কথা বলতেছিলেন আর হাও মা করে কান্না করেন, রাসূলের গাল বেয়ে বেয়ে দর দর করে পানি পড়ে। আর আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি মেরাজ থেকে আসলেন, হাও মা করে কান্নাকাটি করেন, কারণটা কি? তখন রাসূল কান্না করে বলেন, ও আমার মেয়ে, ও আমার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা, আমি মেরাজের মধ্যে দেখলাম, মেরাজের মধ্যে আমাকে যেমন জান্নাত দেখানো হয়েছে, মেরাজের মধ্যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামের মধ্যে যখন আমি নবী চলে গেলাম, তখন দেখলাম একদল মহিলাকে তার জিহ্বার মধ্যে আগুনের অঙ্গার দিয়ে, যেটা বলে আমরা, এটা দিয়ে ধরে রাখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই মেয়েদের, এই মহিলাদের এই অবস্থা কেন? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলারা আপনার উম্মতের সেই সমস্ত মহিলা যারা দিনে রাতে 24 ঘন্টা গীবত করতো। কি করতো ভাই? আজকে আমাদের মা বোনদের গীবত আছে না নাই? ও আমার মা, আমি আপনার সন্তান, বারবার বলছি মা, দিলটা একটু নরম করে শোনেন। ফাতেমাকে যখন এই কথা বললেন, ফাতেমা বললেন, আব্বা জান, আর কি দেখেছেন? তখন রাসূল বললেন, আর দল মহিলাকে দেখলাম, যে মহিলারা একটা ছোট একটা তন্দুরিতে চুলা আছে, তন্দুরির চুলা, এই চুলা আগুনের মধ্যে একদিকে নিচের দিকে যাইতেছে, আবার উপরে উঠতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই মানুষগুলো, এই মহিলাগুলো, এই নারী পুরুষগুলো নিচের দিকে যায় আবার উপরে উঠে, এই ব্যাপারটা কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের সেই সমস্ত মহিলারা যারা বেপরদায় চলাফেরা করেছে, স্বামীর নাফরমানি করেছে, যারা জেনায় লিপ্ত ছিল। এজন্য এলাকার মা ও বোনেরা, আজকে আপনার নামাজ আছে, আজকে আপনার পর্দা আছে, আপনার সবকিছু আছে, কিন্তু আপনার স্বামীর খেদমত নাই। কথা বলে ঠিক না? এজন্য আমার হুজুর চলে আসছেন, শেষ করতে 5 মিনিটে। এজন্য এলাকার মায়েরা, আপনি যা কিছু হন না কেন, আপনি যা কিছু করেন না কেন, যদি স্বামী আপনার উপর অখুশি থাকে, তাহলে আপনার জন্য জান্নাত হারাম। কথা বলে। এজন্য আব্বা ও ভাইয়েরা, আমার প্রিয় ভাইজান চলে আসছে, আমার সময় আছে কিছুক্ষণ। আমি যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করে যাব, পায়ে হাত থেকে বলে যাব, আব্বা ভাইদের পায়ে হাত থেকে বলবো, জীবনে আপনি একটা কথা মনে রাখবেন, জীবনে আপনি যা কিছু হন না কেন, যা কিছু করেন না কেন, আজরাইল যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এজন্য দুনিয়াতে আমার আপনার হায়াত শেষ হয়ে গেলে আজরাইল আমাদের ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাই দিবে। এজন্য ভাইয়েরা, আমি আপনার সন্তান হিসেবে বলে গেলাম, আজকে থেকে পর্দা করবেন, নামাজ পড়ে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের জবানটাকে গীবত থেকে বাঁচাবেন।